হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর হ্যাঁ, আমরাও ভালো আছি। এই যে সকাল সকাল আজকে লেগে পড়েছি, কারণ আজকে ভাবছি জায়গাটা অনেকটা একটু চেঞ্জার দরকার। তো কি চেঞ্জার করি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো আপাতত দেখতে থাকো ব্লগটা। আই হোপ তোমাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে, অনেক ইন্টারেস্টিং একটি ব্লগ হতে চলেছে। তো চলো দেখে নাও। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমি আমার রোজকার ব্লগ যারা দেখো তারা অবশ্যই দেখতে পারবে যে আমার এই জায়গার মধ্যে ছিল কি জায়গার মধ্যে রেখেছিলাম। সেই জায়গাটা এখন একটু পরিবর্তন করা দরকার। তো আমার মনে হয় সব সময় একই রকম একই জিনিস জায়গা যদি থাকে তাহলে কিছু ভালো, একটু মাঝে মধ্যে যদি চেঞ্জার করা হয় তাহলে জায়গাটা কিন্তু অনেকটি ফ্রেশ লাগে আর মনটাও তার সাথে ফ্রেশ লাগে। তো চলো, ওইখানে যেহেতু একটা আলনা ছিল, বলে দিলাম আলনাটা এই রুমটাতে শিফট করেছি, কারণ যেহেতু আমি একা, মানে একটি বউ বলতে পারো ঘরে। তো আমাদের উপরতলায় 3টি রুম। তো লোকের সেরকম কোনো যাওয়া আসা মানে খুবই কমে গেছে। গেস্ট রুম যখন কেউ আসে তখন গেস্ট রুমে থাকি। আর এই রুমটা বলতে পারো এটা আমার হাজব্যান্ডের কাজের একটি রুম, মানে এটা কম্পিউটার রুম বলি যেহেতু, কারণ এসব মানে ওর অফিসে কাজটা যে এই রুমটার মধ্যেই করে। তো এই রুমের মধ্যে ভাবলাম ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো থাকে সেই চেয়ারগুলোর মধ্যে রেখে দিয়েছি। আর ওর মানে অফিসের বই ফাইল যেগুলো থাকে সে এই রুমের মধ্যেই থাকে। আর এখানে একটি কম্পিউটার থাকে, একটি ল্যাপটপ থাকে, আর ওই যে ওর চেয়ার। আর এটা আলনাটা এর মধ্যে শিফট করেছি। তো ভাবছিলাম এই পর্দাটা দিয়ে দিয়েছি এখানে। এই পর্দাটা দেওয়ার কারণ হচ্ছে, কারণ একটু বাচ্চারা দুষ্টুমি করতে, খেলনা করতে করতে যে দেখাই চলো তোমাদের সঙ্গে কি করেছে। খেলা করতে করতে না একটা ঢিল ছুঁড়ে দিয়েছে। সেই ঢিল ছুঁড়ার মধ্যে এখানটা কিন্তু ভেঙে গেছে এই কাজটা। তো ভাবলাম যদি জল বৃষ্টি যদি হয় তাহলে এদিকে যদি জল ছিটকে যায় তাহলে কাপড়গুলো নষ্ট হয়ে যাবে, মানে একটি ম্যাচে একটি গন্ধ বেরোবে। তাই সেই জন্যে পর্দাটা ওখানে তো রাখা হয়েছে। তো জানি না এই পর্দাটা এখন আপাতত কোন দিকে যাবে। তারপর রান্নাঘরটায় চলে এসেছি। আজকে বেশ কি রান্না করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আর এই যে বান্নাতে চলেছি, আজকে ভাবলাম কি করব, মাছ মাংস তো কিছুই নেই। তো ডিম ছিল ফ্রিজে। তো আজকাল বাজার বললাম আর বাজার যেতে হবে না, তো বাড়িতে যা আছে ফ্রিজে তা দিয়ে রান্না করে দিই। একবেলার মতন রান্না করব, রাত্রে কিছু চিকেন নিয়ে আসবে, তখন রাত্রে সেইভাবে রান্না করা হবে। তো এই যে ডিমের একটা অমলেট বানাচ্ছি, আর ডিম 3টে সেদ্ধ করতে সেটা ভাজা দেখলে। আর এটা ভাবছি একটা ডিমের কারি বানাবো। তো অমলেটটা আমার জন্যে, আমাকে এইভাবে যদি ডিমের কারির সঙ্গে এইভাবে অমলেট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাকে সেদ্ধ ডিমের থেকে এইভাবে অমলেট করাটাই বেশি টেস্ট লাগে মনে হয় আমার। তাই আমি যখনই মাঝে মধ্যে, আবার কখনো কখনো মনে হয় সেদ্ধ ডিমের কারি খেতে ভালো লাগে। তো মনের সাথে স্বাদের মুখে একটু চেঞ্জের দরকার। সব সময় একঘেয়েমি তরকারি বলো, একঘেয়েমি ড্রেস বলো, একঘেয়েমি জায়গার কোনো ডেকোরেশন করা অর্গানাইজ বলো, যে কোনো বলো না কেন, একঘেয়েমি সবসময় এক জায়গাতে থাকলে আমার পার্সোনাল আমার কথা বলছে, আমার কিন্তু একদম ভালো লাগে না। তো সব জিনিস আমি ট্রাই করি বা সব জিনিস চেষ্টা করে ভিন্ন ভিন্ন করে ভাবে নতুন নতুন করে। সে একই তরকারি, একই ড্রেস, একই জায়গা, কিন্তু মাঝে মধ্যে যদি একটু চেঞ্জার হয়, একটু লুকটা যদি আলাদা করা হয়, অন্য রকম করে হয়, তাহলে জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে মিক্সার গ্রাইন্ডারে টমেটো একটু ফ্রাই করে নিয়েছিলাম তেলের মধ্যে, তো সেটা পেস্ট করে পরে এই যে কড়াইয়ের মধ্যে ভালো করে কষে নিচ্ছি। তেল ছিটতে শুরু করেছে। আর হ্যাঁ, তোমাদের একটি কথা বলে রাখি, আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তোমরা একটি কথা শুনে রাখো, আমার মাম্মাম কি বলছে সেটা শুনে রাখো। আমার মাম্মাম কাছে এসছে যে মা কি করছে। হ্যাঁ বলো, তুমি কিছু বলতে চাও? বলো, বন্ধুদেরকে বলো। বন্ধুরা লাইক করে দাও। আর কি করবে?
কমেন্ট করে দাও, লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দাও। আচ্ছা, দুইটাই করতে হবে কিন্তু হ্যাঁ গাইস, একটি করলে হবে না, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আচ্ছা 3টে করতে হবে। তো এইভাবে গল্প করতে করতে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আমরা কষ্ট করে ব্লগ বানাচ্ছি, ইদানিং সাবস্ক্রাইবের কোনো সংখ্যায় খুবই কম বাড়ছে। তো একটি কথাই বলবো বন্ধুরা, প্লিজ তোমরা বেশি বেশি করে শেয়ার করো, বেশি করে কমেন্ট করো, বেশি করে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটি কমেন্ট আমাদের অনেক মোটিভেশন দেয়, অনেক এনার্জি দেয়। তো প্লিজ তোমরা ব্লগটা দেখে স্পিচ না করে প্লিজ তোমাদের কিছু যদি বলার থাকে সেটা অবশ্যই তো কমেন্ট বক্স খোলাই থাকে তোমাদের জন্য। তোমাদের যত যা কিছু বলার যদি থাকে তো সেটা কমেন্ট করে বলতে পারো। ভুল ত্রুটি তো মানুষ মাত্রাই হয়ে থাকে, হয়তো আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো এইভাবে আমার ডিমের কারিটা হয়ে আসার পর এই যে উপর থেকে গরম মশলা ছিটিয়ে দিলাম, ব্যাস এভাবে ঢেকে দেবো। তো চলো দেখিয়ে দিয়ে আমি আজকে কি রান্না করলাম। এই যে ভাত, হ্যাঁ ভাত করেছি, আর এই যে আলু পোস্ত করেছি ঝিঙে দিয়ে। তো এই ঝিঙে দিয়ে আলু পোস্তটা বেশ ভালো লাগে, তো আজকে ঝিঙে দিয়ে আলু পোস্ত বানানো। আর এই যে পুঁই শাক ডাল করেছি। হ্যাঁ, এইগুলো দেখানো হয়নি, কিছু কিছু এইগুলো সব ক্যামেরা তো সবসময় দেখানো পসিবল হয় না, কারণ যখন আর এটা ডিমের কারি বানিয়েছি, যখন ক্যামেরার মধ্যে যখন শ্যুট করতে হয় তখন অনেক কিছু, যে 10 মিনিটের কাজটা সেটা 1.5 ঘন্টা সময় অবধি লেগে যায় এরকম। মানে সেটাকে ধরে রাখা, এক হাতে ধরে রাখা, সেটাকে অনেক ভাবে দেখা না, আর তুমি এক মনে কাজ করতে গেলে তাহলে সেই জিনিসটা তোমার 10 মিনিটে হয়ে যায়। তো এভাবে সমস্ত কাজ যদি দেখাতে যায় তাহলে 10টার খাবার কিন্তু 2টো খেতে হবে, এরকম একটা ব্যাপার। তো সমস্ত আমার রান্না কমপ্লিট করার পরে এই যে গ্যাস ওভেন আমি ক্লিন করে ফেলেছি। হ্যাঁ বাবু, ক্লিন করে ফেলেছি। তারপর রেস্ট নেওয়ার পর সন্ধ্যের দিকে এই যে চলে এসেছি আটা মাখতে। হ্যাঁ, রাত্রে অবশ্যই জানো আমার ব্লগ যারা দেখো আটা কিসের জন্য মাখি। আটা আমি একবারেই মেখে রেখে দিই, কারণ আমার শ্বশুরমশাই যেহেতু রাত্রে রুটি খায়, তো ওনার জন্য রাত্রে রুটি আর সকালে। হ্যাঁ হ্যাঁ, তোমার দাদা, আর তোমার দাদা হচ্ছে আমার বাবা, তাই না? হ্যাঁ, আমার পাপা হয়, মানে ওর পাপাকে পাপা বলে, তাই আমার ও দাদার জন্যে বলছে আপনারও আমার দাদা পাপা হয়। তো এই আর কি। তো আমার শ্বশুরমশাই 3টে রুটি খায়, ওনার জন্য তিন পিস রেখে দিয়েছি। আর এই যে পরোটা ভাঁজ করে রেখে দিয়েছি একটি বক্সের মধ্যে, কারণ এটা আমাদের সকালে নাস্তা বা ব্রেকফাস্ট যেটাই বলো না কেন সেটার জন্যে, কারণ সকালে উঠে আটা মাখা পসিবল থাকে না, অনেক কাজ থাকে। যতই সারাদিনের কাজ রাত্রে কমপ্লিট করো না কেন, কিন্তু তার নেক্সট দিনের কাজ ঠিক তোমার বেরিয়ে যাবে। মানে একদিনের কাজ যদি আমি 2 দিনে করতে যাই, ব্যাস তাহলে আমি শেষ ভাই, অনেক কাজের চাপ থেকে। তারপর এদিকে মাম্মামকে পড়তে বসে দিয়ে গিয়েছি যে মাম্মাম তুমি একটু বেঙ্গলিটা পড়ে নাও, আজকে ইংলিশটা সকাল দিকে পড়েছি তাই বেঙ্গলিটা আজকে পড়ে নিচ্ছে। তো নিজে নিজে ইংলিশ আমাকে ইদানিং দেখছি মাম্মাম বেশ পড়াতে বেশ মনোযোগ দিয়েছে, আমাকে বেশি জোর করে বা চাপ দিয়ে বলতে হয় না যে পড়ার জন্যে। একবার যদি বলি মাম্মাম তোমার টাইম হয়ে এসছে একবার পড়ে নাও, তো ঠিক বই নিয়ে বসে যায়, টেবিল নিয়ে বই নিয়ে। তো বাচ্চাদের নিয়ম এটাই যে বাচ্চাদের মনের ওপর ডিপেন্ড করে, ওদেরকে যদি খুব প্রেশার দেওয়া হয় যে পড়ো পড়ো, এটা তোমার লিখতে হবে, আমি কমপ্লিট করতে হবে, তোমার ড্রয়িং করতে হবে, পড়াশোনার চাপ কখনোই বাচ্চাদেরকে দেবেন না। একটি কথাই বলবো যে বাচ্চাদের যখন ভালো লাগবে, যতক্ষণ ভালো লাগবে পড়বে, তারপরে ইচ্ছা হলে ছেড়ে দেবে। ঠিক ওরা যখন বুঝতে শিখবে যে না আমাকে এবারটা পড়তে বসতে হবে, ঠিক তোমার বলার আগেই ওরা না পড়তে বসে যাবে। তো মামামকে ওদিকে তো পড়তে বসে দিয়ে এসেছি, আর এদিকে আমি রান্নাঘরকে চলে এসেছি। তো রান্নাঘরে এই যে তরকারিগুলো গরম করব, কারণ মাম্মামে পড়তে উঠে পড়া শেষ হয়ে যাওয়ার পর কিন্তু ওর খাবার চাই, তো ডিনার কমপ্লিট করবে। আর বাচ্চা মানুষ তো সেই জন্যই 9টা সাড়ে 9টার মধ্যেও কিন্তু ওকে ডিনারটা কমপ্লিট করে দিই। ভাতের মধ্যে ডাল দিয়েছি আর আলু ভেজেছি, আর এদের চিকেন, আর এটা পাশের বাড়ি একটু তরকারি দিয়েছিল, তো সেই তরকারিটা এটা ডিম দিয়ে